আরেকটা আমল হচ্ছে তাকবীরে তাশরিক, অর্থাৎ 9 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, আসরের নামাজের পরেও পড়ে শেষ করতে হবে। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। 9 তারিখ সুবহে সাদেক থেকে নিয়ে, অর্থাৎ সোমবারে যদি ঈদ হয়, রবিবারের দিন ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আপনারা এই তাকবীরে তাশরিকটা বলবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিকটা পড়বেন। এই তাকবীরে তাশরিক এটা পড়া ওয়াজিব। কেউ যদি তরক করে তাহলে সে গুনাহগার হবে। কি হবে? গুনাহগার হবে। এখন কথা হচ্ছে, মা বোনরা যারা বাড়িতে নামাজ পড়ে, নামাজের পরে আস্তে আস্তে তাকবীরে তাশরিক পড়বে। একবার পড়া ওয়াজিব। আর আমরা যারা মসজিদে এসে নামাজ আদায় করি, তারা নামাজের ফরজ নামাজের পরে তাকবীরে তাশরিক একবার পড়বেন। অনেক সময় দেখা যায় ইমাম সাহেব নামাজ পড়ার পরে যেহেতু বছরে কয়েকদিনের আমল, এই জন্য মনে থাকে না, তো ইমাম সাহেব অনেক সময় ভুলে যায়। ইমাম সাহেব ভুলে গেলে চোটপাট নেওয়া যাবে না। আপনারা মুক্তাদি আছেন, মনে করায় দেবেন। আপনারা জোরে জোরে তাকবীর দিলে। এখন কথা হচ্ছে, আইয়ামে তাশরিক যে দিনগুলো আছে, এই দিনগুলোর মধ্যে অনেকেরই নামাজ কাজা হয়ে যায়। দেখা যাচ্ছে অনেকেই ফজরের সময় জায়গা পায় নাই, তাহলে ও তাকবীরে তাশরিকটা কখন পড়বে? যদি এই কাজা নামাজটা এই আইয়ামে তাশরিক যে কয়েকদিন আছে, এই কয়েকদিনের মধ্যে পড়ে, তাহলে যখনই কাজা করবে তখনই ফরজ নামাজের পরেই আইয়ামে তাশরিকের যে তাকবীরে তাশরিকটা আছে এটা পড়ে নেবে। আর যদি অন্যান্য দিনের কাজা এই আইয়ামে তাশরিকে আদায় করে, মনে করেন আমার গত রমজানে এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গেছে, এই কাজাটা আমি এসে তাকবীরে তাশরিকের এই আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে আদায় করতেছি, তাহলে কিন্তু আর তাকবীরে তাশরিক এটা দিতে হবে না। অথবা আইয়ামে তাশরিকের এই দিনগুলোর মধ্যে যদি কোনো নামাজ কাজা হয়ে যায় এবং এই কাজা নামাজটা এই দিনগুলোর মধ্যে আদায় না করে দিন অতিবাহিত হওয়ার পরে যদি কেউ আদায় করে, তাহলে তখন আর তাকবীরে তাশরিক পড়তে হবে না। কিন্তু সে যে কাজা করেছে, তাকবীরে তাশরিক পড়ে নাই, এর গুনাহগার অবশ্যই হবে। এই কারণে যদি ভুলে কাজা হয়ে যায়, এই দিনগুলোর মধ্যেই কাজা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন।